হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকের ভিডিওটার টপিক হচ্ছে অ্যাডোবি ফটোশপ ইনস্টল করার পর কিছু মেজর প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোর সলিউশন। সো আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে এই মেজর সকল প্রবলেমগুলো সলিউশন করতে পারবেন। আপনাকে যদি আমি সহজ বাংলায় বোঝাই মেজর প্রবলেম বলতে কী বোঝায়, সেটি হচ্ছে অ্যাডোবি ফটোশপের কিছু জন্মগত সমস্যা আছে, যেটা আপনি ডাউনলোড করার পর ইনস্টল যখন করবেন অ্যাডোবি ফটোশপ তখন আপনার এই প্রবলেমগুলো দেখা দিবে। এগুলোকে বলা হচ্ছে মেজর প্রবলেম, যা আপনাকে সলিউশন করতে হবে। এবং এইগুলো যদি আপনি সলিউশন না করেন তাহলে আপনার একটু কাজ করতে অসুবিধা হবে। সো এগুলো একটু মেজর প্রবলেম, এগুলো সলিউশন করতেই হবে, মাস্ট বি। ধরুন যে গ্রাফিক ডিজাইনের অনেক সময় দেখেন যে টেক্সট লাগে, তাই না? টেক্সট অ্যাড করা লাগে, মাস্ট বি তো টেক্সট লাগবেই। অনেক সময় বাংলা টেক্সট লাগে, তো বাংলা টেক্সট যখন আপনি টাইপ করবেন দেখবেন যে লেখা ভেঙে যাচ্ছে। এটা একটা মেজর প্রবলেম, এটা সকলেরই এই সমস্যার সম্মুখীন হতে হয়। অ্যাডোবির প্রায় বেশিরভাগ ভার্সনগুলোতে এরকম সমস্যা হয়। আর নেক্সট যেটা, সেটি হচ্ছে অনেকে দেখবেন অ্যাডোবি ফটোশপ হ্যাং করে যায়, অ্যাডোবি ফটোশপ কাজ করে না। অনেক সময় যে অনেক ডকুমেন্টস ইম্পোর্ট করার পর আপনার অ্যাডোবি ফটোশপ কাজ করে না। এই প্রবলেমগুলো নিয়ে আপনি যদি ইউটিউবে সার্চ করেন, প্রত্যেকটা প্রবলেমের জন্য একটা করে আপনাকে ভিডিও দেখতে হবে। সো আপনি ওগুলো ভিডিও না দেখে আপনি যদি আজকের আমার এই ভিডিওটা দেখেন, আমি 4টা প্রবলেম নিয়ে কথা বলছি। সো এই ভিডিওটাতে আপনি পুরো প্রবলেমগুলো সলিউশন করতে পারবেন। তো চলেন বেশি দেরি করবো না, শুরু করি। লেটস গেট স্টার্টেড। ওকে, ফাইনালি আমরা চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন যেটা করতে হবে, অ্যাডোবি ফটোশপটা ওপেন করতে হবে। আমি ওপেন করে রাখছি, আপনি ওপেন করে নেবেন ইজিলি। ওকে, ওপেন করার পর দেখবেন যে আমরা প্রথমে বলবো হোম স্ক্রিন রিমুভটা নিয়ে কথা বলবো। এই যে দেখবেন যে আপনার সামনে একটা প্রথমবার ওপেন করার পর এইরকম একটা পপ আসে, তাই না? ওয়েলকাম টু ফটোশপ, এরকম একটা অপশন আছে। সো এখান থেকে দেখবেন যে এই স্ক্রিনটা অনেকে রিমুভ করতে চায়। এই স্ক্রিনটা কারো প্রয়োজন নাই, আমার এটা ভালো লাগে না, এটা রিমুভ করে দেবো। ডিরেক্ট যেন অ্যাডোবি ফটোশপের ওয়ার্ক পেসে আসে, এটা যেন হোম স্ক্রিনটা যেন না আসে। এটা করার জন্য যেটা করতে হবে আপনাকে, এটা হচ্ছে আপনি জাস্ট এডিটে যাবেন, এরপরে হচ্ছে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গেলে পরে আপনার সামনে আরেকটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আপনি যাবেন জেনারেলে যাওয়ার পর আপনি এখান থেকে দেখবেন অটো শো দ্য হোম স্ক্রিন। এখান থেকে জাস্ট টিকমার্কটা ওঠাই দিয়ে জাস্ট ওকে প্রেস করলে, আপনার রিস্টার্ট করলে আপনার অ্যাডোবি ফটোশপটা এই যে হোম স্ক্রিনটা এটা পরবর্তীতে আপনার আসবে না, ডাইরেক্ট আপনার ওয়ার্ক পেসে প্রবেশ করতে পারবেন আপনি। দ্বিতীয় যে মেজর প্রবলেমটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ড্র্যাগ মুড। অনেকে দেখবেন যে ড্র্যাগ মুড পছন্দ করে, অনেকে আবার সাদা কালার অ্যাডোবি ফটোশপ পছন্দ করে। মানে এক একজন এক এক রকম পছন্দ করে। এটা আমি অনেকেই দেখেছি যে অনেকে এটাতে কাজ করতে ইন্টারেস্ট না, ওনার পছন্দ সাদা কালার, উনি সাদা কালার ইউজ করতে চায়। তো এটা কীভাবে কাস্টমাইজ করবেন এটা একটু দেখে আসি। এটা মেজর প্রবলেমের ভিতরেই একটি পড়ে, তবে প্রবলেম বললেও চলে না, এটা একটা অনেকেরই আবার প্রবলেম দেখা যায়। তো চলেন এটা দেখে আসি কীভাবে এটা করে। এখান থেকে আপনি যাবেন সরাসরি এডিটে যাওয়ার পর আপনি আবারও যদি আপনি প্রপার্টিসে যান না, প্রপার্টিসে যাওয়ার পর আপনি এখান থেকে যাবেন হচ্ছে ইন্টারফেসে ক্লিক করলে পরে আপনার সামনে এইরকম একটা অপশান চলে আসে। দেখেন, ইন্টারফেসে ক্লিক করার পর আপনার সামনে 4টা অপশান আসবে। দেখেন কালার, এখানে যদি দেখেন আপনার 4টা অপশান চলে আসছে। একটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক, ঠিক আছে? এখন যে কালারটা আপনার সিলেক্ট করা আছে সেটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে ব্ল্যাক, তারপরে হচ্ছে এটাই কালার, এবং এখানে আছে হোয়াইট কালার দেওয়া আছে, তাই তো? আপনি যদি হোয়াইট কালারে ক্লিক করেন তাহলে আপনি একটু প্রিভিউ দেখতে পারবেন যে আসলে আপনার হোয়াইট কালারে ক্লিক করার পর আপনার কীরকম হবে আসলে এক্স্যাক্টলি। দেখছেন হোয়াইট হয়েছে না? এরপর আপনি যদি একটু ব্ল্যাকে নিতে চান তাহলে একদম এই লাস্টটা যদি আপনি ক্লিক করেন, দেখেন ব্ল্যাকে নিতে পারতেছেন। আপনি 4টা কালার এখানে ডিফল্টভাবে দিতে পারতেছেন। তো আপনি যদি এই যে এখান থেকে ডিফল্টভাবে কিন্তু এই কালারগুলো দিতে পারতেছেন, এখানে আমার মনে হয় না যে কাস্টমাইজ করতে পারবেন। তো আপনি ডিফল্ট ছাড়া যে 4টা কালার দিছে, এই 4টা কালার আপনাকে চুজ করতে হবে। এখানে আমি ব্ল্যাকটা, আমার যেহেতু পছন্দ, আমি ব্ল্যাকটা দিয়ে জাস্ট ওকে প্রেস করলে আমার ব্ল্যাকটা এখানে সেটিংসটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্ল্যাক দেখাচ্ছে। 3 নম্বর যে মেজর প্রবলেম সেটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ দেখা যায় অনেকেরই হ্যাং করে। লো কোয়ালিটির কম্পিউটার তাদের হয়তো এই ধরনের সমস্যা হতে পারে, সকলের ক্ষেত্রে হবে না, ঠিক আছে? অনেকেই দেখা যায় যে অ্যাডোবি ফটোশপ এখন অ্যাডভান্স যে কম্পিউটারগুলো আছে বর্তমানে, র্যাম যেটা কম্পিউটারে ভালো সেই কম্পিউটার ইউজ করে। তো অনেকের ক্ষেত্রে দেখবেন যে 4GB র্যামে কিংবা 2GB র্যামে এটা ব্যবহার করে থাকে, তো সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়। এই সেটিংসটা যদি আপনার যদি কম্পিউটার 8GB কিংবা 16GB হয়, সমস্যা নাই, আপনি এই সেটিংসটা করতে পারেন, তাহলে আপনার কাজটা আরও ইজি হবে এবং আপনি কাজ করে মজা পাবেন। দেখেন অনেক সময় দেখবেন যে আপনি
এইখান থেকে ধরেন যে এই যে আমি এখান থেকে এটা নিছি, এখান থেকে নিছি, এখানে অনেকগুলো যখন আমি পেজ অ্যাড করবো, এরপর অনেকগুলো যখন আমি ওয়ার্ক প্লেসে অনেকগুলো যখন আমি আমার ফাইল নিব, ডাটা নিব, যখন নিব কালেক্ট করবো অ্যাডোবি ফটোশপে, দেখবেন অনেক সময় হ্যাং করতেছে, আপনার ল্যাগ দিচ্ছে, একটু কাজ কম করতেছে, এরকম সমস্যা হয় না? অনেকেরই হয়। তো এই সমস্যার থেকে সলিউশন হচ্ছে একদম পারফেক্ট সলিউশন, সেটি হচ্ছে আমরা যে সেটিংসটা দেখাবো এই সেটিংসটা অন করে দিলেই আপনার অ্যাডোবি ফটোশপ আর হ্যাং করবে না। আর যদি হ্যাং নাও করে থাকে, আপনি সেটিংসটা অন করে দিবেন, তাহলে আপনার কাজগুলো আরও ইজি হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এডিটে যেতে হবে, এটা হ্যাংটা সলিউশন করার জন্য এডিটে যেতে হবে। এডিটে আবারও প্রপার্টিসে গেলে পরে আপনার সামনে এইরকম একটা আবার একই উইন্ডোটা আসবে। আসার পরে এখানে যাবেন, আপনি কি কোথায় জানেন? এখানে একটু নিচে আপনি যদি জেনারেলি নিচে একটু ক্লিক করে দেখবেন একটু, ঠিক আছে? আপনি এরকম একটু ক্লিক করে দেখবেন টুলস, এরপরে হচ্ছে হিস্টোরি, লক, এখানে একটু ক্লিক করতে করতে আপনি চলে আসবেন নিচে একটু। এরপরে আপনি যদি এখান থেকে এইখানে দেখেন এরকম একটা অপশান চলে আসছে, দেখেন এরকম যদি আপনি নিচে আসেন তাহলে নিচে একটা এইখানে অপশান দেখবেন পারফরমেন্স নামে একটা অপশান পাবেন। এটাতে দেখবেন এইখানে পারফরমেন্সের জায়গায় আপনার এরকম করা থাকবে, ঠিক আছে? অর্ধেক দেওয়া থাকবে, তাই না? এখান দেখেন এই সাইডে একটা প্লাস আইকন আছে, এটা যদি আপনি ক্লিক করেন আপনার নিচে নামবে, আর এটা যদি মাইনাস আইকনে ক্লিক করলে নিচে নামে, আর হচ্ছে প্লাস আইকনে ক্লিক করলে পরে উপরে ওঠে, তাই না? এটা কি করবেন জানেন আপনি? এটা একদম ফুল করে দিবেন, একদম ফুল করে, আর কিছু করার নাই। আরেকটা কাজ সেটি হচ্ছে আপনি যদি এখানে আসেন, এইখান থেকে আপনি দেখেন নিচে, একদম নিচে যে সাইজ যে অপশনটা আছে, এখানে জাস্ট ড্রপ ডাউন বাটনে ক্লিক করে একদম নিচের যে অপশনটা আছে জাস্ট নিচের অপশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার এইখান থেকে ওকে প্রেস করলেই হবে। কি করতে হবে? আপনার যেটা এটা অর্ধেক থাকবে এটা একদম ফুল করে দিতে হবে। এরপরে আপনি সাইজের এখান থেকে এসে একদম এটা নিচেরটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে জাস্ট ওকে প্রেস করলেই আমাদের কাজ শেষ। এবার যদি আপনি দেখেন তাহলে আপনার এইখানে কাজটা একদম ইজিলি করতে পারবেন এবং আপনি কাজ করে অনেক মজা পাবেন। 4 নম্বর যে আপনাকে প্রবলেমটা দেখাবো, কিংবা 4 নম্বর যে মেজর প্রবলেমটা দেখাবো সেটি হচ্ছে বাংলা টাইপের সমস্যা। এটি মূলত খুবই একটা জনপ্রিয় সমস্যা অ্যাডোবি ফটোশপে না, অ্যাডোবি আফটার ইফেক্টস, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এরপর ক্যামটেসিয়া, এরপর ফিল্মোরা, এই যে সফটওয়্যারগুলো আছে এগুলোতে এই ধরনের সমস্যা দেখা দেয়। সো এই যে অ্যাডোবি ফটোশপটা আছে এটার কীভাবে এই সমস্যার সলিউশনটা করবেন? এই যে অ্যাডোবি ফটোশপটা আছে, এই অ্যাডোবি ফটোশপের এই টাইপের সমস্যার সলিউশন কীভাবে করবেন চলেন দেখি। প্রথমে আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে টাইপ টুল তো চেনেন, তাই না? আপনি তো অ্যাডোবি ফটোশপে কাজ করেন, তো টাইপ টুলে যাবেন। টাইপ টুলে গেলে পরে আপনার সামনে এইরকম টাইপের অপশান চলে আসতেছে, তাই না? অ্যাডোবি লেখা, ওকে সিলেক্ট করে দেন। সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে হাতের এইখানে একটা টাইপের একটা অপশান চলে আসছে। সো এটা খেয়াল না করে আপনি ডিরেক্ট কী করবেন, উপরের দিকে একটু খেয়াল করেন। দেখেন এখানে যে আপনার ফন্টস, যে আপনি বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করেন না আপনি এমএস ওয়ার্ডে, যেমন ধরুন যে কালপুরুষ, অন্যান্য যে ফন্টগুলো আছে এগুলো কিন্তু ব্যবহার করেন আপনি টাইপের ক্ষেত্রে। এটারও ক্ষেত্রে একই, আপনি টাইপের ক্ষেত্রে আপনি এখানে কী করবেন জানেন? কালপুরুষ আনসি নামে একটা আপনি ফন্ট পাবেন। কীভাবে এই ফন্টটা পাবেন এটা দেখাই দিই। আপনি যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে পরে আপনার সামনে এরকম অনেক অপশন আসে। সো আপনি যদি কালপুরুষ এরকম যদি আপনি খুঁজে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে না পান, কোনো প্যারানোর দরকার নাই। আপনি জাস্ট কী করবেন, এইখান থেকে সার্চ বারে যাবেন। এটা আপনি কালপুরুষ আছে না, আমি ক্লোজ করে দিই আপনাকে দেখাই একটু। এখানে জাস্ট আপনি কী করবেন, জাস্ট ইংলিশটাকে সিলেক্ট, ইংলিশ আপনি করে নেবেন। আপনি যদি বাংলা করা থাকে অফ থেকে যদি আপনি F2 বাংলা করেন তাহলে আপনি F2 ক্লিক করে ইংলিশটা করে নেন। করে নেওয়ার পর আমি যদি দেখাই, দেখেন কে লিখলাম, কে লেখার পরেই দেখতে পারবেন যে কে নামে যতগুলো আমার হচ্ছে টাইপ আছে কিংবা কে নামে যতগুলো আমার হচ্ছে ফন্ট আছে এগুলো কিন্তু শো করতেছে। সো আমি কী করবো, দেখেন প্রথমে দেখেন আমার কালপুরুষ আনসি, ঠিক আছে? এইটাতে ক্লিক করে দিলাম, ব্যাস হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার হচ্ছে টাইপের যে এরকম অপশান আছে, জাস্ট টাইপের অপশানটা থেকে আপনার কী করতে হবে, সিলেক্ট টুল ক্লিক করতে হবে। সিলেক্ট টুল, ঠিক আছে, সিলেক্ট টুল আপনি ক্লিক করলে পরে আপনার সামনে এরকম অপশন আসে। এরপর আপনি যেটা করবেন, এডিটে যাবেন, আবার ওই প্রপার্টিসেই যেতে হবে আপনাকে। প্রপার্টিসে গিয়ে পরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এবার আপনি সরাসরি অন্য কোনো দিকে না তাকিয়ে সরাসরি আপনি আসবেন
জাস্ট টাইপে আপনি এখানে টাইপে চলে আসবেন। টাইপে চলে আসার পর আপনি দেখবেন যে এই সাইডে একটা অপশান আছে। সো এখানে উপরে যে সিলেক্ট করা আছে আপনি নিচেরটা জাস্ট সিলেক্ট করে দিবেন, ওয়ার্ড রেডি লেআউটে ক্লিক করে সিলেক্ট করে দেবেন অ্যান্ড দেন আপনাকে জাস্ট ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করার পর আপনি যদি এবার টাইপে গিয়ে জাস্ট বাংলাটা লিখে আপনি যদি জাস্ট টাইপ করেন তাহলে কিন্তু আপনার ইজিলি টাইপটা দেখবেন যে একদম ঠিক হয়ে গেছে। সো এখন অনেকের হয়তো যে এইরকম সাক্ষাৎ করে দেওয়ার সঙ্গে হবে না, অনেকের কী করতে হবে জানেন, এই সেটিংসগুলো করে নেওয়ার পর আপনি একবার এই যে অ্যাডোবি ফটোশপটা একটা রিস্টার্ট দেবেন। রিস্টার্ট দেওয়ার পর দেখবেন সকল সেটিংসগুলো আপনার অ্যাডোবি ফটোশপে অ্যাপ্লাই হয়ে গেছে। যেটা নিয়ে আপনি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আমরা ওই কমেন্টের পরিপ্রেক্ষিতে আপনাকে নেক্সট একটা ভিডিও দেবো, ঠিক আছে? সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে ধরুন যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব আপনার কাছে কিন্তু যাবে, আর আপনি যদি আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে অনেক উপকৃত হতে পারবেন। তো টিল দেন টেক কেয়ার, সি অন দ্য নেক্সট টিউটোরিয়াল, গুড বাই।